প্রিয় ছাত্রছাত্রী, ফায়ার ক্লাসে তোমাদের স্বাগতম। এই ফায়ার ক্লাসের উদ্দেশ্য হলো তোমাদের 40-এ 40 মার্ক তুলে দেওয়া। 40-এ 40 মার্ক পাওয়ার জন্য শুধুমাত্র এই ফায়ার ক্লাসগুলো দেখো, তাহলেই হয়ে যাবে। যদি 40-এ 40 পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, আর কোথাও যেতে হবে না। যাই হোক, এর আগের ক্লাসে তোমাদের করানো হয়েছিল কার্যকারণ সম্পর্কে লৌকিক মত এবং বৈজ্ঞানিক মত। আজ যে দুটি বিষয় করানো হবে সেটা হচ্ছে বুদ্ধিবাদীদের মত এবং অভিজ্ঞতাবাদীদের মত। বুদ্ধিবাদীরা কার্যকারণ সম্পর্কে কি বলেছেন, অভিজ্ঞতাবাদীরা কার্যকারণ সম্পর্কে কি বলেছেন, এই সমস্ত আলোচনা আজকে করা হবে। এবং যে বিষয়গুলি তোমাদের পরীক্ষায় আসবে সেই বিষয়গুলোই শুধুমাত্র আলোচনা করা হবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা করবে। আশা করি তোমাদের 40-এ 40 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, শুরু করা যাক। কার্যকারণ সম্পর্কে পাশ্চাত্য দর্শনে মূলত দুটি মতবাদ রয়েছে, বা প্রধানত দুটি মতবাদ রয়েছে। আবারও বলছি, পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গিতে মূলত দুটি মতবাদ রয়েছে। যার প্রথম মতবাদটি হলো বুদ্ধিবাদীদের প্রসক্তি মতবাদ বা বুদ্ধিবাদীদের আবশ্যিক মতবাদ বা বুদ্ধিবাদীদের অনিবার্য মতবাদ। এবং পরবর্তী যে মতবাদটি রয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদীদের সতত সংযোগ মতবাদ। তবে আমাদের মাথায় রাখতে হবে, এই বুদ্ধিবাদীদের যে প্রসক্তি মতবাদ বা অনিবার্যবাদ বা আবশ্যিক মতবাদ, সেই মতবাদের মূল বিষয় হলো দুটি ঘটনার মধ্যে অর্থাৎ কার্য এবং কারণের মধ্যে আবশ্যিক সম্বন্ধ রয়েছে, প্রসক্তি সম্বন্ধ রয়েছে বা অনিবার্য সম্বন্ধ রয়েছে। আর এই প্রসক্তি মতবাদের প্রবক্তা হলেন ইউইং। বুদ্ধিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আভ্যন্তরীণ সম্পর্ক রয়েছে এবং বুদ্ধির মাধ্যমেই একমাত্র কার্যকারণ সম্পর্কের ধারণা জানা যায়। ক্লিয়ার? এ প্রসঙ্গে আমাদের মাথায় রাখতে হবে, প্রসক্তিবাদী ইউইং কার্যকারণ সম্পর্ককে অবরোহ যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্তের সঙ্গে তুলনা করেছেন। এ প্রসঙ্গে আমাদের মাথায় রাখা উচিত, বুদ্ধিবাদী দার্শনিক ইউইং কার্যকারণ সম্পর্ককে অবরোহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সঙ্গে তুলনা করা হয়েছে। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সম্পর্কের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি বলেছেন, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যেমন অনিবার্য সম্বন্ধ থাকে, আবশ্যিক সম্বন্ধ থাকে বা প্রসক্তি সম্বন্ধ থাকে, সেই অনুরূপ কারণ ও কার্যের মধ্যেও প্রসক্তি সম্বন্ধ বা অনিবার্য সম্বন্ধ থাকে। অর্থাৎ তিনি কারণ ও কার্যকে হেতু বাক্য এবং সিদ্ধান্তের সঙ্গেই তুলনা করেছেন। এখন আমরা চলে যাব কোথায়? অভিজ্ঞতাবাদীদের মতবাদ। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম কার্যকারণ সম্পর্কে যে মতবাদ দেন তা সতত সংযোগ মতবাদ বা নিয়ত সংযোগ মতবাদ বা নিয়ত পূর্বাপরবাদ নামে পরিচিত। সতত সংযোগবাদের মূল বক্তব্য হলো, দুটি ঘটনাকে পরপর ঘটতে দেখে আমাদের মনে একটা প্রবণতার সৃষ্টি হয় যে প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটবে, প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটবে। সেই দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। এটাই হচ্ছে কি সতত সংযোগ মতবাদ বা নিয়ত সংযোগ মতবাদ বা নিয়ত পূর্বাপরবাদের মূল বক্তব্য। আর এই মতবাদের প্রবক্তা হলেন হিউম, অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম। তিনি বলেছেন, কারণ এবং কার্যের সম্পর্ক বাহ্যিক সম্পর্ক। কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ঘটনা, কারণ ও কার্য দুটি আকস্মিক ঘটনা।
কারণ ও কার্যের মধ্যে কোনরূপ অনিবার্য সম্বন্ধ নেই। কারণ ও কার্যের ধারণা হলো আমাদের অভ্যাসজাত প্রত্যাশা মাত্র। কারণ ও কার্যের ধারণা কালিক ঘটনা বা কালিক পূর্বাপর ঘটনা। এই কথাগুলো বলেছেন হিউম। হিউম বলেছেন কারণ ও কার্যের মধ্যে কখনোই পূর্বত সিদ্ধ ধারণা থাকে না। অর্থাৎ আমরা পূর্ব থেকেই, আগের থেকেই স্বতঃসিদ্ধ ভাবে কারণ ও কার্যের ধারণা আমাদের মধ্যে থাকে না। সেটা হয় দেখার ফলে বা অভিজ্ঞতার ফলে। যেমন মেঘ এবং বৃষ্টি, মেঘ বৃষ্টি পর পর ঘটতে দেখে আমাদের মনের মধ্যে প্রবণতার সৃষ্টি হয় মেঘ হলে বৃষ্টি হবে, অর্থাৎ দেখার উপর ভিত্তি করেছেন হিউম। তাহলে মেঘ হলো এখানে কারণ এবং বৃষ্টি হলো এখানে কার্য। হিউম এই মতবাদে বিশ্বাসী। তিনি প্রত্যক্ষের মাধ্যমে কার্যকারণের জ্ঞান হয় এ কথা বলেছেন। তিনি কার্যকারণের ধারণা হয় বা কার্যকারণের জ্ঞান হয় তা কার মাধ্যমে? অভিজ্ঞতার মাধ্যমে বা প্রত্যক্ষের মাধ্যমে বা দেখার মাধ্যমে, এ কথা স্বীকার করেছেন। তাই তিনি বলেছেন কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা। কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা। বুঝতে পারলাম? এখন আমাদের মাথায় রাখতে হবে যে হিউম তার কার্যকারণ তত্ত্বে দুইটা দিকের উল্লেখ করেছেন। এক হচ্ছে নয়ার্থক দিক, অপরটি হচ্ছে সদর্থক দিক। নয়ার্থক দিকে তিনি কি বলেছেন? কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে এই বুদ্ধির মাধ্যমে কখনোই আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না, অভিজ্ঞতার মাধ্যমেও কখনো আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না, বা প্রসক্তি সম্বন্ধের জ্ঞান হয় না, অনিবার্য সম্বন্ধের জ্ঞান হয় না, অভিজ্ঞতার মাধ্যমে হয় না। আমরা কারণ এবং কার্যকে দেখতে পারলেও কারণ ও কার্যের মধ্যে যে আবশ্যিকতার জ্ঞান, আবশ্যিকতার যে জ্ঞান সেটা আমরা প্রত্যক্ষ করতে পারি না। তাই আমরা আবশ্যিক সম্বন্ধকে মানি না। এ কথা বলেছেন হিউম। এটা সমালোচনা করেছেন। আর সদর্থক দিকে তিনি নিজের মত প্রতিষ্ঠা করেছেন, সতত সংযোগ মতবাদ প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেছেন নিয়ত পরপর ঘটতে দেখে দুটি ঘটনার মধ্যে আমাদের কার্যকারণের জ্ঞান হয়েছে। এটা হচ্ছে তার সতত সংযোগ মতবাদ বা নিয়ত সংযোগ মতবাদ। বিষয়টি বুঝতে পারলাম আশা করি। এখন আমরা চলে যাব তার সঙ্গী লক। অভিজ্ঞতাবাদী দার্শনিক লক কিন্তু হিউমের মতবাদকে সমর্থন করেননি, বা লক কিন্তু হিউমের মতবাদ দেননি। লক একটু ঘুরে গিয়েছেন। লক অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও বুদ্ধিবাদীদের কার্যকারণ সম্পর্কিত মতবাদকেই স্বীকার করেছেন। তাহলে এমন একজন দার্শনিকের নাম বলো যিনি অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের মতো মত স্বীকার করেছেন। তিনি হলেন জন লক। তিনি বলেছেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক রয়েছে। কারণ হলো এক প্রকার শক্তি যা অনিবার্যভাবে কার্যকে ঘটায়। কারণ হলো এক প্রকার শক্তি যা অনিবার্যভাবে কার্যকে ঘটায়। ক্লিয়ার? এবং তার সঙ্গে আরো দুইটা বিষয় বলে রাখি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বার্কলে বলেছেন ঈশ্বরই হলেন একমাত্র আসল কারণ এবং যিনি সমস্ত কিছুর সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, কান্টের মত খুব আসে। কান্ট বলেছেন কারণ ও কার্যের ধারণা হল পূর্বত সিদ্ধ জ্ঞানাকার বা অভিজ্ঞতা পূর্বত সিদ্ধ জ্ঞানাকার। যাই হোক, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি কেমন লাগলো একটু জানাবে। দীর্ঘায়িত করি না, যেটুক করাবো তার মধ্যে এসে যাবে, এর বাইরে আসবে না। এবং তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এইচএস ফিলোসফি নিউ সিলেবাস একটি প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টে গিয়ে ডিটেইলসে তোমাদের করানো রয়েছে। যারা 40-এ 40 পেতে চাও তারা ওই ভিডিওগুলো দেখো এবং ফায়ার ক্লাস দেখো, সঙ্গে মক টেস্টগুলো দাও। যে এমসিকিউ এর কোশ্চেনগুলি অলরেডি আমি অনেক কয়টা করে দিয়েছি সেইগুলো গিয়ে দেখো। আশা করি তোমাদের বেটার রেজাল্ট হবে। আর কোথাও যেতে হবে না, শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করে রাখো। আশা করি তোমাদের আর কোথাও যেতে হবে না। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম।